নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে, কারণ আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন এসেছে। পরিবর্তনের কারণ রয়েছে, নিম্নচাপটা উড়িষ্যার দিকে বাঁক নিয়েছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে যেটা জানিয়েছিলেন আবহাওয়া দপ্তর, আমরা জানিয়েছিলাম, তাতে বেশ কিছুটা নতুন পরিবর্তন এসেছে। আজকে বলা হয়েছিল বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টির চান্স ছিল, আগামীকালও বৃষ্টির চান্স ছিল। যেহেতু নিম্নচাপ বাঁক নিয়েছে, নিম্নচাপ সরছে বিশেষ করে উত্তর পশ্চিম দিকে, তার জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টির চান্সটা অনেক কমে যাচ্ছে। বৃষ্টিটা কোথায় হবে? বৃষ্টিটা হবে মূলত উড়িষ্যা, ছত্তিশগড় এই দুটো রাজ্যের দিকে। পরবর্তী ক্ষেত্রে যেদিকে এগিয়ে যাবে সেদিকে বৃষ্টি হবে। তাই উড়িষ্যাতে রয়েছে লাল সতর্কবার্তা, প্রবল বৃষ্টি চলছে, আগামীকালও চলবে। তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ সেইভাবে বৃষ্টি কিন্তু পেল না, যে নিম্নচাপ থেকে পাওয়া দরকার ছিল। আবহাওয়া দপ্তরের আপডেট ছিল। তো কী আপডেট তারা দিলেন সেটা একবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিও থেকে। তাদের যেটা আপডেট রয়েছে, আজকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, যদিও সেই সম্ভাবনা বাস্তবে খুব একটা এখনও পাওয়া যায়নি। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়ার কোনো জায়গায় দু এক জায়গায় একটু ভারী হতে পারে, অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টি হবে। এটা রয়েছে আপডেট। অন্যদিকে বাকি জেলাগুলো রয়েছে, কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, উত্তর চব্বিশ পরগনা রয়েছে, সঙ্গে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, পশ্চিম বর্ধমান, এদিকে বৃষ্টির সম্ভাবনাটা অনেক কম রয়েছে। তবুও হালকা মাঝারি অধিকাংশ জায়গাতে হবে এমনটা বলা হয়েছে। বাস্তবে কিন্তু সেইভাবে বেশ কিছু জেলাতে এখনও বৃষ্টি পাওয়া যায়নি, মেঘ আসছে, মেঘ সরে যাচ্ছে। যাই হোক, আপডেট আপনাদের জানালাম যে নিম্নচাপটা উড়িষ্যার দিকে সরছে, যার ফলে উড়িষ্যার দিকে বৃষ্টির চান্সটা সব থেকে সেই জন্য বেশি। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ সেইভাবে বৃষ্টি পাচ্ছে না। এই নিম্নচাপ থেকে নতুন এই আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে। আগামীকাল কি হতে পারে? আগামীকাল যা সম্ভাবনা রয়েছে, বলা হয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই তিনটে জেলাতে নিম্নচাপের কিছুটা বৃষ্টি হতে পারে, তাও সেটা মাঝারি, দু এক জায়গা ভারী। তো এখান থেকে সেরকম কিছুটা হলেও দেখা যাচ্ছে। কিন্তু বাকি জেলাগুলো, কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, সেরকম বৃষ্টির চান্সই নেই। হালকা মাঝারি বিক্ষিপ্ত কোথাও হতে পারে। অন্যদিকে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকেও সেরকম আগামীকাল বৃষ্টির চান্স সেইভাবে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি। মূল কারণ নিম্নচাপ উড়িষ্যার দিকে সরলে উড়িষ্যাতেই আগামীকাল, তাই অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। উড়িষ্যাতে আগামীকালও প্রবল বৃষ্টি চলবে। ভুবনেশ্বর সংলগ্ন জায়গায় বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টির চান্স থাকছে। তাই আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি যে নতুন করে ফিরে আসবে নিম্নচাপের জন্য, সেই সম্ভাবনা অনেক কম, এটা আপনাদের জানাতে পারি। 18 তারিখে বৃষ্টির চান্স আরও কমে যাচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দেখতেই পাচ্ছেন বৃষ্টি নেই বললেই চলে। 18, 19, 20 এই তিনটে দিন দক্ষিণবঙ্গে আরও বৃষ্টি কম। তবে এখানেই শেষ নয়, 20 তারিখ থেকে আবার কিন্তু বদল হতে শুরু করবে। 21 তারিখ থেকে যেটা আমরা অনুভব করতে পারবো, ঝোড়ো হাওয়া সঙ্গে চাক্ষুষ দেখতে পাবো, বৃষ্টি আবার বাড়তে পারে। কারণ 20 তারিখের দিকে দক্ষিণবঙ্গে আবার বেশ কিছুটা বৃষ্টি ফিরতে চলেছে। এর কারণ রয়েছে, নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে, নতুন নিম্নচাপ, তা থেকে আবার 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ তিনটে দিন দক্ষিণবঙ্গ কিছুটা বৃষ্টি পেতে পারে। উত্তরবঙ্গের এই মুহূর্তের কি আপডেট রয়েছে? উত্তরবঙ্গে নিম্নচাপের জন্য যে খবর ছিল সেই আপডেটই রয়েছে, বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হয়নি। আজকে, আগামীকাল, আগামী পরশু, বিশেষ করে আজকে এবং আগামীকাল 16 এবং 17 দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টি, অধিকাংশ জায়গা হবে, দু এক জায়গা ভারী। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি কোথাও হতে পারে। এই গেল 16 এবং 17 আপডেট। 18 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার অতি ভারী বৃষ্টি হবে, নতুন আপডেটে জানা যাচ্ছে। কোথায় হতে পারে? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। বাকি জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি, নিচের জেলায় সেরকম বৃষ্টির চান্স নেই, বিক্ষিপ্ত হালকা, দু এক জায়গা হালকা মাঝারি। 19, 20 ব্যাপক বৃষ্টির চান্স। এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি থাকছে, কারণ প্রবল অতি ভারী বৃষ্টি হতে পারে। কোথায় হতে পারে? বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই তিনটি জেলায় অতি ভারী বৃষ্টি, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি, উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 20 তারিখে প্রত্যেকটা জেলার দিকে অরেঞ্জ অ্যালার্ট থাকছে, বিশেষ করে ওপরের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার প্রবল অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে ভারী, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে হালকা মাঝারি। এর পাশাপাশি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে প্রবল বৃষ্টি চলবে। 21 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। 22 তারিখ থেকে বৃষ্টির বিরতি বা বৃষ্টির কম যেটা হতে পারে, সেরকমই একটা আপডেট পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে দক্ষিণবঙ্গ নিম্নচাপের জন্য বেশ কিছুটা বৃষ্টি কম পেতে চলেছে। তবে আবার 21 তারিখ থেকে নতুন নিম্নচাপের জন্য, নতুন ঘূর্ণাবর্তের জন্য বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।